মদ খেলে নাকি 40 দিন শরীর নাপাক থাকে, তাহলে ওই 40 দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা? কতটুকু অন্যায় করলে একজন মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে গালি দিতে পারে? কতটুকু অন্যায় করলে গালি দিতে পারে? ফিতা লাগবে, মিটার লাগবে না, যে কতদূর গেলে গালি দিতে পারে, এরপরে কতদূর গেলে ঘুষে দিতে পারে, তারপরে কতদূর গেলে একদম মেরে ফেলতে পারে। ভাইরা আমার, এ প্রশ্ন উত্তর হলো যে কোন মুসলমান কোন মুসলমানকে কোনো অবস্থাতেই গালি দিতে পারে না, কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুমিনে ফুসুক, সিবাবুল মুমিনে ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া এটা পাপ, এটা অপরাধ, এটা আল্লাহর অবাধ্যতা, এটা আল্লাহর নাফরমানি। আমরা অনেকে অবলীলায় গালি দিচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সুবহানাল্লাহ, ইসলামিক গালি আছে, মানে ইসলামের স্বার্থে গালি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইমানদার কখনো গালি দিতে পারে না, ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী। ইমানদার কখনো অভিসম্পাত করবে না, মানুষকে বদদোয়া দিবে না, তারপরে যে গালিগালাজ করবে না, হ্যাঁ, এবং অশ্লীল কিছু বলবে না, নিচু কথা বলবে না, এগুলো ইমানদারের শান না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরো জীবনের সমস্ত কোন দিন কি বলেছেন সব হাদিসের রেকর্ড আছে না? একটা হাদিস দেখাইতে পারবেন আপনি যে আবু জাহাল, আবু লাহাব, ইসলামের দুশ্মন, কাফির, কাট্টা, খারাপ লোক, এদের কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়ে বলেছেন অমুকের বাচ্চা, বাত্তমুখ, এরকম কিছু বলেছেন দেখাতে পারবেন? কোনো দিন বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন সাহাবী। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুধু তার শান, শুধু তাই না, কোনো ইমানদার এটা করতে পারে না। যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে কি আছে, ঝামেলা আছে। আমরা অনেকেই ধরেন একজন নায়িকা, একজন গায়িকা যারা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, তাদের অনেক দোষ আছে। ধরলাম যে কোনো একটা বিশেষ কারণে সে অনেক বেশি অপরাধ তার প্রকাশ পেয়েছে, তার ফেসবুক পোস্টের নিচে যায় বিসমিল্লাহ পড়ে এটা গালি দিয়ে দিলেন। বিসমিল্লাহ পড়ে গালি দেওয়া বলতে মানে ইসলামের কাজ মনে করে এটা গালি দিয়ে দিলেন। কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন? দেখতে মনে হচ্ছে ভালো করলেন। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে তার একটা অন্যায় কাজের বিরুদ্ধে আপনি বলবেন, খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে পারলে প্রতিবাদ করেন, আর না পারলে চুপ থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কিছু বলে ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, কেউ কিছু বলতে চাইলে সে হয় ভালো কিছু বলবে, আর নাহলে চুপ থাকবে, তার মুখ দিয়ে খারাপ কিছু যেন না আসে। এত গালিগালাজ সোশ্যাল মিডিয়াতে। আমার জানা নাই যে আমাদের দেশে মানুষের মতো আমরা যত ফেসবুকে গালিগালাজ করি, রাজনৈতিক গালি আর ধর্মীয় গালি প্রতিপক্ষ পাইলেই হলো, এত গালিগালাজ পৃথিবীতে আর কোনো দেশে মানুষ করে কিনা আমার জানা নাই। এটাতে যদি কম্পিটিশন হয়, আমার মনে হয় আমাদের দেশ 1 নম্বর হবে, মনে হয় আমরা 1 নম্বর স্থানে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, আল্লাহর ওয়াস্তে জীবনে কখনো কাউকে গালিগালাজ করবেন না, কটু কথা বলবেন না, কোনো দিন না ভাই। যত যাই হোক যুক্তি দিয়ে পারলে বলবেন, সুন্দর করে পারলে বোঝাবেন, আর না হলে চুপ থাকবেন। খবরদার নিজের জবান নষ্ট করবেন। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন। কোনো মানুষ তার মুখ দিয়ে যাই বের হয় তার সব আল্লাহর কাছে ফেরেশতারা সংরক্ষণ করেন। অতএব কি বলছেন এর জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে অনেক আমল করে আসা মানুষ ভিখারি হবে কিভাবে? যখন সে কাউকে গালি দিয়েছে, খারাপ কথা বলেছে, আল্লাহর কাছে বিচার পাবে। দুনিয়াতে বিচার নাই, আল্লাহর কাছে বিচার হবে। পাওনাদার হাজির হবে, বলবে আল্লাহ অমুক আমাকে গালি দিয়েছে, আমাকে আঘাত করেছে। তখন আল্লাহ তাআলা তার নেক আমল তাকে দিয়ে তার দেনা পরিশোধ করবেন। একসময় সব নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু এত গালি দিয়েছে জীবনে যে পাওনাদার শেষ হয় নাই, তখন জাহান্নামে চলে যাবে সমস্ত নেক আমল দিয়া। এই জন্য ভাই, নিজের কষ্ট করা আমলগুলো যদি কাউকে না দিতে চান, তো জীবনে কাউকে গালি দিবেন, সে যেই হোক, যত খারাপ কাজই হোক, আপনি মুখ দিয়ে খারাপ কথা বলবেন না। ইমানদার কখনো এই ফালতু কাজ বা নিকৃষ্ট কাজ করতে পারে না। তো আপনি যে লিখেছেন কতটুকু অন্যায় করলে গালি দেওয়া যায়, এমন কোনো অন্যায় নাই যেখানে যেটা করলে গালি দেওয়া যায়, এমন কোনো অন্যায় নেই। মদ খেলে নাকি 40 দিন শরীর নাপাক থাকে, তাহলে ওই 40 দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা? মদ খেলে বা
মাদকাসক্ত হলে 40 দিন শরীর নাপাক থাকে, ব্যাপারটা সেরকম না। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামের তালিকায় সবচেয়ে শীর্ষে যে বিষয়গুলো আছে, সুদ, মদ এগুলোর অন্যতম। তো এই মাদক যদি কেউ সেবন করে, এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদতবন্দি কবুল হয় না, এরকম বর্ণনা আছে। তো এই যে ইবাদতবন্দি কবুল হয় না, দোয়া কবুল হয় না, এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করবেন, আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এর মানে এই না যে সে নামাজ পড়বে না, সে তার দায়িত্ব ঠিকই পালন করতে হবে, তাকে ঠিকই নামাজ পড়ে যেতে হবে। কবুল করা না করা আল্লাহ জিম্মাদারি, এবং তওবা করতে হবে যাতে করে আল্লাহর কাছে এটা কবুলযোগ্য হয়। যদি সে তওবা করে, আশা করে যে আল্লাহ তাআলা কবুল করবেন। তবে হাদিসে যেটা আছে সেটা শরীর নাপাক হওয়ার কথা হাদিসে নাই, যে মদ পান করলে 40 দিন শরীর নাপাক হয়ে যায়, এই কথা নাই। মদ পান করা হারাম, সেটা বলাই বাহুল্য, এবং ভয়ঙ্কর হারাম। এরপরে ইসলামের দণ্ডবিধিতে শাস্তির বিধান আছে। ইসলামের সব হারামের জন্য কিন্তু শাস্তি নাই। একজন গান শুনেছে, ইসলামের দণ্ডবিধিতে কোনো শাস্তির বিধান রাখা নেই, কারণ গান শুনে সে পাপ করেছে, সে আল্লাহর সাথে বুঝবে। মাদক আসক্ত হয়ে সে মানুষ খুন করবে, মাদক আসক্ত হয়ে সে স্ত্রীর প্রতি জুলুম করবে, মাদক আসক্ত হয়ে সমাজকে নষ্ট করবে। এই জন্য তার জন্য শাস্তি রেখেছে ইসলামের বিচার ব্যবস্থা বা দণ্ডবিধি। সেই জন্য মাদকাসক্ত হওয়া হারাম। যদি মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে 40 দিন পর্যন্ত তার এই যে ইবাদতবন্দি কবুল হবে না, এই কথা আছে, কিন্তু শরীর নাপাক হওয়ার কথা নেই। তবে হ্যাঁ, এটা তো অপবিত্র, অতএব অপবিত্র জিনিস পান করার কারণে সেটা তো হারামে লিপ্ত হয়েছে, নিজেকে নাপাক করেছে। মানে এই না যে এখন আর তার নামাজ পড়া যাবে না, বরং তার যখন সেন্স ফিরে আসবে, আরো বেশি করে নামাজ পড়বে, আল্লাহর কাছে সালাতুত তাওবা পড়বে, মাপ চাইবে যে সে অন্যায় করেছে আর যেন না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।